দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের প্রভাবে ৭টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৩ দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। আগামী ৩ দিন এসব নদীর কিছু স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ারও আশঙ্কা রয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্ক সীমায় পৌঁছাতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারা নদী সংলগ্ন বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২২ জুলাই পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৫ দিনও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। নাবিলা রহিম, সময়ের আলো।